নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, বাঁধাকপির পকোড়া। এই শীতের দিনে বাঁধাকপির পকোড়া চায়ের সাথে খেতে ভালো লাগে। এই রেসিপির জন্য নিয়েছি বাঁধাকপি, আমি খুব মিহি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, বেসন, চালের গুঁড়ি, আদা কুচি, রসুন কুচি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। বাঁধাকপির পকোড়ার জন্য আমি বাঁধাকপিতে 30 মিনিট আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এরপর এই বাঁধাকপি নিচুড়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এতে দেব বেসন, চালের গুঁড়ি, এরপর দেব আদা কুচি, রসুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি এই ব্যাটারের সাথে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সব উপকরণ আমি এই বাঁধাকপির সাথে মাখিয়ে নেব। একটু জল দেব না, আমি ভালোভাবে সব শুকনোই মাখিয়ে নেব। এরপর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে আবার আমি এই বাঁধাকপি পকোড়ার জন্য যে মিশ্রণটা তৈরি করছি এর সাথে মাখিয়ে নেব। এই মিশ্রণটা যদি খুব শক্ত বলে মনে হয় তাহলে 10 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে আবার নরম হয়ে যাবে। বাঁধাকপি পকোড়ার জন্য খুব সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর উনুনে কড়া বসিয়ে দেব, কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এরপর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব পকোড়া ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প ব্যাটার নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। হালকা আঁচে এই পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া নিচের দিকটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এরপর উল্টে দেব। পকোড়া খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এরপর এই ছান্তার সাহায্যে তুলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।